আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আজ পবিত্র জুম্মার দিন। সমাজের মধ্যে এমন অনেকেই আছে যে পাঞ্জেগানা সলাৎ ঠিকমতো পড়ে না। এদের মধ্যে অনেকেই আছে জুমার সলাৎটাও ঠিকমতো পড়ে না, কখনো পড়ে কখনো পড়ে না। এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদের দিলের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর করে দেন, যাতে করে এরা আল্লাহ তাআলাকে ভুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অকল আলাইহি সাল্লাম লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আওয়াদাইহুমুল জুমআতি আও ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিনা সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন। রাওয়াহু মুসলিম। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আছে। যে তিনি বলেন, শেষ জামানায় এমন কতগুলি লোক বের হবে, অথবা এমন এক দল লোক বের হবে যে যারা জুমা তরক করবে। তারা জুমা তরক করবে আর তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা মোহর করে দিবেন। তারা আল্লাহ তাআলাকে একেবারেই ভুলে যাবে। তারা আল্লাহ তাআলাকে স্মরণ করতে তাদের মন চাবে না। তাদের দিলের মধ্যে যাতে মোহর করে দিয়েছেন, তো আর তারা আল্লাহ তাআলার জিকির কীভাবে করবে, আল্লাহ তাআলাকে স্মরণ কীভাবে করবে? হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে। অন্য একটি হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাল জুমআতা গায়রু দারুরাতিন কুতিবা মুনাফিকান ফি কিতাবিল্লাহ ইউমহা ওয়ালা ইউবাদদালু। রাওয়াহু শাফিঈ। যে তিনি বলেন, যারা জুমা তরক করে যারা, তাদের স্থায়ী অথবা পরবর্তী আমলনামা, অর্থাৎ আমলনামায় আর কি, তার আমলনামায় মুনাফিক হিসাবে লেখা হয়। অর্থাৎ যারা জুমা তরক করে তারা মুনাফিক। আর মুনাফিকের শাস্তি তো আপনারা জানেনই, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের শাস্তি হচ্ছে সবচাইতে, মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে অবস্থান করবে। আল্লাহ তাআলা এটাই বলেন, ইন্নাল মুনাফিকিনা, অবশ্যই মুনাফিকরা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যা তারা জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করবে। আর তাছাড়া জুমার সলাত কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের জন্য হজের তুল্য বলেছেন। তিনি বলেন, আল জুমআতু হাজ্জুল মাসাকিন। রাওয়াহু হারিস। যে আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমা হচ্ছে গরিবদের জন্য হজ। তো এত পবিত্রময় একটি দিন জুমার দিন, আর এত ফজিলতপূর্ণ সলাৎ, জুমার সলাৎ আপনি তরক করবেন, ইচ্ছাকৃতভাবে তরক করবেন, তো আপনি আবার নিজেকে মুসলিম কিভাবে বলবেন? জুমার সলাতে যখন আজান হবে তখন মসজিদে চলে আসতে বলেছেন আল্লাহ তাআলা, জোরালোভাবে বলেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঈমানদার লোকেরা, যখন জুমার সলাতের আজান হবে, জুমার সলাতের জন্য তোমাদেরকে ডাকা হবে, আহ্বান করা হবে, তখন তোমাদের ব্যবসা, বাইউন শব্দ অর্থ হলো ব্যবসা আর কি, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, তোমরা তোমাদের ক্রয় বিক্রয় ছেড়ে দাও। তোমাদের কাজকর্ম, যত ব্যস্ততার মধ্যে আছো, সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে তোমরা দাবিত হয়ে যাও আল্লাহর জিকিরে। অর্থাৎ দাবিত হয়ে যাও মসজিদে, যাতে আপনি নামাজ পড়তে যাবেন মসজিদে চলে আসার জন্য বলেছেন। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, এটাই তোমাদের জন্য ভালো, এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে পারো। তো আমাদেরকে এই জুমার সলাত আদায়ের জন্য আল্লাহ তাআলা জোরালোভাবে নির্দেশ দিয়েছেন। তো আমরা কি করে জুমার সলাত তরক করি বলেন? যারা জুমার সলাত তরক করে তাদেরকে বুঝাবেন, যাতে করে তারা জুমার সলাত তরক না করে। আর যদি তারা তাই করতে থাকে, তাহলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। যারা মুনাফিক তাদের সাথে আপনার কিসের সম্পর্ক? যারা মুশরিক তাদের সাথে আপনার কিসের সম্পর্ক? মুশরিক এবং মুনাফিকদের জন্য তো দোয়া করতেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন। আল্লাহ, আমরা যতদিন বেঁচে থাকব, আমরা যেন নামাজ তরক না করি। হে আল্লাহ, আপনি আমাদের পূর্বের গুনাহগুলো মাফ করে দিন, বর্তমান গুনাহগুলিও মাফ করে দিন।
ভবিষ্যতের গুণাগুলিও আমাদের মাফ করে দিন। আর আমাদের দিনের মধ্যে প্রতিষ্ঠিত রাখুন, ধর্মের মধ্যে আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের মধ্যে আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।